মালিকের কাছে গিয়ে বললেন, মালিক আপনি যা চাইবেন আমি দেব, বিনিময়ে আমাকে আজাদ করে দেন, মুক্ত করে দেন। মালিক বলছে, আমি কিছু চাই না, আমার এই যে বিশাল বাগান আছে, এই বাগানে তোমার 300 খেজুর গাছ লাগিয়ে দিতে হবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক আমাকে বলেছে যে আমি যদি 300 খেজুর গাছ লাগিয়ে দিতে পারি তাহলে আমার মালিক আমাকে মুক্ত করে দেবে। আল্লাহ রাসূল বললেন, চলো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে তোমার বাগানে খেজুর গাছ লাগিয়ে দেব। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তার কয়েকদিন পরে আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 খেজুর গাছের চারা নিয়ে ওই মালিকের বাগানে রোপণ করে দিলেন। হাদিসে এসেছে 299টা গাছ আল্লাহ রাসূল নিজে হাতে লাগিয়েছেন, আর একটা খেজুর গাছ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোপণ করেছিলেন। কিছুদিন পরে দেখা গেল ওমরের রোপণ করা চারাটা মারা গেছে, আর 299টা খেজুর গাছ জীবিত রয়েছে এবং তরুতাজা, আর কিছু দিনের মধ্যে বড় হয়ে গেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। শুধু বড় হয়নি, ওলামারা বলছে আজ থেকে 1450 বছর আগে লাগানো আল্লাহ রাসূলের পবিত্র হাতে লাগানো খেজুর গাছ এখনো বেঁচে আছে। যারা হজে যান, উমরায় যান, পয়সা খরচ করে যদি বেড়াতে যান, দেখতে পাবে মদিনার একটা খেজুর বাগানের নাম হলো বাগাতে সালমান, হাদিকত সালমান, সালমানের খেজুর বাগান। আমার বাবাজিরা, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছেন যে একটা খেজুর গাছ মিস যায়নি। ওই খেজুর গাছ থেকে যে খেজুর হয়েছিল, ওই খেজুরের নাম হলো আজওয়ায়ে মদিনা। সকলে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফে এসেছে যে কোন মানুষ যদি দৈনন্দিন ওই আজওয়া খেজুর দৈনন্দিন 5টা করে খায়, সে কোনদিন হার্ট অ্যাটাক করে মারা যাবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৌত্তলিক মুসলমান ছিলেন না। কষ্ট করে, ক্লান্ত পরিশ্রম করে, মেহনত করে ইসলাম কবুল করেছেন, যার কারণে ইসলামের গুরুত্ব তাদের কাছে অপরিসীম ছিল। আমার বাবাজিরা, ইসলাম সকলে পায় না। যদি ইসলাম সকলে পেত তাহলে আবু তালিবও পেত। কিভাবে পেত না? পেত। আরে আবু তালিব হলো আল্লাহ রাসূলের চাচা। আল্লাহ রাসূলের খিদমত করেছেন, আল্লাহ রাসূলের সাহায্য করেছেন 50 বছর, কিন্তু ইসলাম কবুল করার সুযোগ হয়নি। বেঈমান অবস্থায় দুনিয়া থেকে মারা গেছে। আজ দেখবেন অনেকে বলে পৌত্তলিকতার কুমন দেখায় যে আমাদের সঙ্গে সম্পর্ক রাখলে জান্নাত পাওয়া যাবে, আমাদের সঙ্গে সম্পর্ক রাখলে জান্নাতে যাওয়া যাবে। মনে রাখবেন, আল্লাহ রাসূলকে 50 বছর খিদমত করেছে আবু তালিব। মৃত্যুর আগে আল্লাহ রাসূল গিয়ে বলছেন, চাচাজি, ও আমার চাচা, আপনি একবার কলেমাটা পড়ে নেন।
বাকি আল্লাহর কাছে আমি বুঝে নেব। আপনার জান্নাতে নিয়ে যাওয়ার শতভাগ চেষ্টা আমি নবী করব। আবু তালিবের মনটা চাচ্ছে ভাইপোর সন্তুষ্ট করার জন্য কলেমাটা পড়ি। ওদিকে আবু জেহেল আবু লাহাব বলছে, আবু তালিব, মৃত্যুর সময় যদি তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, ইতিহাস তোমার ক্ষমা করবে না। ইতিহাস বলবে আবু তালিব মৃত্যুর ভয়ে ভাইপোর ধর্ম কবুল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবু তালিব চোখ বন্ধ করে নিলেন, কলেমা পড়ার সুযোগ হলো না। কিছুক্ষণ পরে মারা গেল। আল্লাহ রাসূলের মনটা খারাপ হয়ে গেল, চোখের কোণ থেকে পানি ঝরছে। হযরত আলী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান মারা গেছে। হুজুর বলছেন, আমার কিছু করার নেই, মাটি খোঁড়ো আর পুঁতে দাও, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। কিন্তু হুজুরের খুব দুঃখ হচ্ছে। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন শরীফের আয়াত অবতীর্ণ করে জানালেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ বলেন, ও আমার নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে চাইবেন সে মুসলমান হবে, আপনি যাকে চাইবেন সে মুসলমান হবে, সে জান্নাতে যাবে, সে আল্লাহওয়ালা হবে। এটা কখনো হতে পারে না। হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে হেদায়েত দেব সে হেদায়েত পাবে। আমি আল্লাহ যাকে হেদায়েত দেব না সে কখনো হেদায়েত পাবে না। বুখারী শরীফের একটা ঘটনা এসেছে। একবার একদল ইহুদি কারা? যারা আজ পৃথিবীতে মুসলমানদের এক নম্বর শত্রু, যারা গাজাতে এ পর্যন্ত ৬৯,০০০ নিরীহ নিষ্পাপ মুসলমানকে হত্যা করেছে, যারা এক সপ্তাহ আগে কাতারে বিমান হামলা চালিয়েছে, এরা হলো ইহুদি। এরা পাজির পাঝাড়া কম, এদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। তো একদল ইহুদি আল্লাহ রাসূলের কাছে এসেছে, আর তাদের নেতৃত্বে রয়েছে ইহুদিদের বড় আলী হযরতে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদিদের ভিতরে সবচেয়ে বড় আলী আব্দুল্লাহ বিন সালাম। ইহুদিরা এসে আল্লাহ রাসূলকে বলছে, মুহাম্মদ, ও মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার কাছে তিনটে প্রশ্ন করব। এই তিনটে প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আমরা সকলে ইসলাম কবুল করব। আর আপনি যদি তিনটে প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে আমরা ইসলাম কবুল করব না, বরং আমরা মাইক নিয়ে প্রচার করব যে আপনি একজন মিথ্যা নবী, আপনি একজন ঝুটা নবী। সকলে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নরম স্বভাবের। কি স্বভাবের বাবা? হ্যাঁ, কিন্তু নবীর উম্মত নরম স্বভাবের নয়। আজকাল দেখবেন চায়ের দোকান, বিরাট বড় মাদ্রাসা, আপনি যা প্রশ্ন করবেন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়। কি বাবা, দেয় না? দেয় না? চায়ের দোকান হলো সবচাইতে বড় ইউনিভার্সিটি। যত বড় বড় রাজনীতিবিদ সব চায়ের দোকানে থাকে।
সারাদিন কাটাছেঁড়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলে। এটা ইসলামিক কালচার নয় আমার বাবাজিরা। আর এগুলো ইসলামিক কালচার নয়। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তোমাদের কি প্রশ্ন আছে তোমরা বলো। ইহুদি আলিম আব্দুল্লাহ বিন সালাম বলছে, আমি তিনটে প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন হলো যে আপনি বলেন যারা জান্নাতি হবে, জান্নাতীদের প্রথম খোরাক কি হবে? দ্বিতীয় প্রশ্ন হলো আপনি বলো যে এমন কোন জায়গা যেখান থেকে আগুনের অগ্নিকুণ্ড বেরোবে আর সেই অগ্নিকুণ্ডে মানুষের ক্ষতি হবে। আর তৃতীয় প্রশ্ন করলো যে আপনি আমাদেরকে বলে দেন যে কখনো বাম্মা দেখবেন ছেলে মেয়ে কখনো মায়ের মতো দেখতে হয়, হয় না? আবার কখনো ছেলে সেম বাপের মতো দেখতে হয়, এটা কেন হয়? আর ইহুদি আলিম আব্দুল্লাহ বিন সালাম বলছে যে এই তিনটে প্রশ্নের উত্তর কোন নবী ছাড়া কেউ দিতে পারবে না। আপনি যদি নবী হন তাহলে উত্তর দেবেন, নচেত দেবেন না। আমার বাবাজিরা, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল, আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, আমার আল্লাহ কোরআনে জানিয়েছে, ও পৃথিবীর মানুষেরা, আমার নবী নিজের তরফ থেকে কিছু বলেন না। আমি আল্লাহ আমার নবীর মুখ দিয়ে যেটা বলাই, আমার নবীর দ্বারাই যেটা করাই, আমার নবী সেটা বলেন, আমার নবী সেটা করেন। নিজের ইচ্ছায় কোনো কাজ নবী করেন না। আমার বাবাজিরা, আল্লাহ রাসূল চুপচাপ রয়েছেন, মাথা হ্যাট করে রয়েছেন। আল্লাহ রাসূলের চোখের কোণ থেকে পানি ঝরছে। নবী ভাবছেন, ওগো আল্লাহ, আমি পৃথিবীর মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য অক্লান্ত মেহনত করছি, আর এই সমস্ত ইহুদি মুশরিক আর কাফিররা আমাকে পদে পদে লাঞ্ছিত অপমানিত করার চেষ্টা করছে। আমার বাবাজিরা, আল্লাহ রাসূলের চোখ থেকে পানি ঝরবে, আমার আল্লাহ সহ্য করবেন, এটা কখনো হতে পারে না। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি ঘাবড়াবেন না। আল্লাহ তাআলা তিনটে প্রশ্নের উত্তর আপনাকে জানিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল ইহুদিদেরকে ডেকে বললেন, ইহুদিরা শোনো শোনো শোনো, যারা জান্নাতি হবে, যারা জান্নাতে যাবে, জান্নাতের অসংখ্য নিয়ামত রয়েছে, তবে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের মেহমানদারি করার জন্য যে খাদ্যটা রাখবেন, যে খাবারটা রাখবেন, সেটা হবে মাছের কলিজা। বলেন সুবহানাল্লাহ। কি হলো? জান্নাতীদের প্রথম খাদ্য হবে মাছের কলিজা। মাছের কলিজা অত্যন্ত সুস্বাদু, এটা প্রথম। তারপরে আল্লাহ রাসূল বলেন, ও ইহুদিরা শোনো শোনো শোনো, ও ইহুদিরা শোনো, তোমরা যে দ্বিতীয় প্রশ্ন করেছো, ওই দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো পশ্চিম দিক থেকে একটা বিশাল আগুনের অগ্নিকুণ্ড বেরোবে, আর ওই আগুনের কুণ্ড সমস্ত মানুষকে তাড়িয়ে তাড়িয়ে পূর্ব দিকে নিয়ে চলে যাবে। ওই নিদর্শনটা বাবা কিয়ামতের আগে দেখা যাবে। কটা প্রশ্ন?
দুটো দিল। তৃতীয় নম্বর, আল্লাহ রাসূল বলেন, ও ইহুদিরা শোনো শোনো শোনো, স্বামী স্ত্রীর যখন মিলন হয়, স্বামী স্ত্রী যখন মেলামেশা করে, সহবাস করে, উভয়ের বীর্য নির্গত হয়। স্বামীর বীর্যকে বলা হয় শুক্রাণু, আর স্ত্রীর বীর্যকে বলা হয় ডিম্বাণু। এই শুক্রাণু আর ডিম্বাণুর ভিতরে একটা লড়াই হয়। ওই লড়াইয়ে যার বীর্য যেতে বাচ্চা তার মতো দেখতে হয়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভাগ্যের পরিহাস, ইহুদিদের সবচাইতে বড় আলিম হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো মুসলমান হলেন, বাকি ইহুদিরা মুসলমান হলো না, বরং অপবাদ দিতে শুরু করলো যে ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বড় আলিম আব্দুল্লাহ বিন সালামের সঙ্গে সেটিং করে নিয়েছে। এমন প্রশ্ন করবে যাতে উত্তর দিতে পারে, আর উত্তর দেওয়ার পরেও মুসলমান হবে। ইহুদিরা বলছে যে আমরা তোমাদের ধোঁকায় পা দিতে চাই না, অতএব আমরা ইসলাম কবুল করব না। আমার বাবাজিরা, সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পরিশ্রম করে, মেহনত করে এই ইসলাম আমাদের কাছে পাঠিয়েছেন, আমাদের কাছে আমানত স্বরূপ রেখে গেছে। আমার ভাই, আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ, তার ক্যারেক্টার, তার চরিত্র এমন সুমহান। আমাদের দেশের পিতাজি গান্ধীজি বলে, একজন হিন্দু গান্ধীজি বলছে যে পৃথিবীর সেরা আর শ্রেষ্ঠ মনীষী হলেন ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন সুবহানাল্লাহ। স্বামী বিবেকানন্দ বলছে যে আমি একজন শিক্ষিত মানুষ, কিন্তু আমি শিক্ষিত মানুষ হিসাবে আবার গবেষণাতে যেটা পেয়েছি সেটা হলো এই যে ইসলামের নবী পৃথিবীর সেরা আর শ্রেষ্ঠ মনীষী। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার রব সেই নবী আমাদের জন্য আজও কবরে শুয়ে শুয়ে কাঁদছেন আর বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, ওয়া আমার উম্মত উম্মতিরা, ওয়া আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার সুন্নতের তোমরা পাবন্দি করো। আর আমার সুন্নতের যারা পাবন্দি করবে, আমি নবী তাদের জন্য ঘোষণা করছি, ফাকাদ মাইয়া ফিল জান্নাহ, ওই মানুষটা আমার সঙ্গে একই জান্নাতে অবস্থান করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার বাবা ছিল, আমার ভাইরা, নবীর সন্তুষ্টি যদি আপনি পেতে চান, যদি মনে করি যে কাল কিয়ামতের দিনে কঠিন মুসিবতের সময়ে আমি আপনি দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করব, যদি মনে করে যে কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে আল্লাহ রাসূলের সুপারিশে আমরা জান্নাতে যাব, তাহলে সকলের প্রথম কাজ হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার সুন্নতের উপরে চলা, সুন্নতের উপরে আমল করা, সুন্নতকে ভালোবাসা। কারণ নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু মিয়াতু আজরি শাহীদিন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতীরা, কান খুলে শুনে নাও, শুনে নাও। ফিতনা ফাসাদের যুগে, গন্ডগোলের সময়ে, ঝগড়া বিবাদের সময়ে যদি কোনো মুসলমান আমার মৃত সুন্নতের উপরে আমল করে, আমার সুন্নতকে জীবিত করে, কাল কিয়ামতের দিনে 100 শহীদের সওয়াবের দরজা তাকে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আজ মুসলমান জানে না সুন্নত কি। কি বাবা জানে? সুন্নত কি মুসলমান জানে না। আমার বাবাজিরা মনে রাখবেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় সুন্নত হলো অন্যায়ের প্রতিবাদ করা। বলুন সুবহানাল্লাহ। সবচাইতে বড় সুন্নত অন্যায়ের প্রতিবাদ করা। আজ একটা বইয়ে পড়ছিলাম যে একটা ক্লাসে মাস্টার গিয়েছেন, গিয়ে দেখছেন ক্লাসরুমে অনেকগুলো ছাত্র ছাত্রী বসে আছে। মাস্টার যখন গিয়েছেন সবাই দাঁড়িয়ে স্বাগতম জানিয়েছেন। তারপরে মাস্টার চেয়ারে বসে ছাত্রদের দিকে তাকিয়ে একজন ছাত্রী সাদা সালোয়ার কামিজ, নীল জামা পরেছিল, সেই মেয়েটার দিকে তাকিয়ে বলছে, এই মুহূর্তে তুমি ক্লাস থেকে বেরিয়ে যাও। মেয়েটা বলছে, স্যার আমার অপরাধ কি? বলছে, কোনো কথা শুনতে চাই না, এক্ষুনি বেরিয়ে যাও। শুধু এক্ষুনি বেরিয়ে যাও নয়, আগামীতে আর তুমি এই স্কুলে, এই ক্লাসে, এই রুমে আর কোনোদিন আসবে না। তোমার ভর্তি আমি বাতিল করে দিলাম। সমস্ত ছাত্র ছাত্রী চুপ করে আছে। মেয়েটা বেরোতে চাচ্ছে না। যখন ধমক দিল মেয়েটা, অন্যায়ের প্রতিবাদ করতে শেখো। অন্যায়ের প্রতিবাদ যদি তুমি করতে না পারো, একদিন তোমারও খাত ধরে তাড়িয়ে দেবে, তোমার উপরে জুলুম হবে, অত্যাচার হবে। কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না, কেউ তোমার সাহায্য করবে না। আর ওই মেয়েটাকে কৃত্রিম পন্থায় তাড়িয়ে দিয়ে আমি তোমাদের যে শিক্ষা দিলাম যে অন্যায় তোমরা প্রতিবাদ করো, এটা যদি 1 বছর কেতাবে আমি পড়াতাম, বইয়ের মাধ্যমে পড়াতাম, এটা তোমাদের বুঝে আসতো না। কয়েক মিনিটের প্র্যাকটিক্যালে আমি যেটা তোমাদের বোঝালাম। বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম তাসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম তাসতাতি ফাবিকলবিহি। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতীরা, কান খুলে শুনে নাও, শুনে নাও। আমি তোমাদেরকে বলে যাচ্ছি, মান রাআ মিনকুম মুনকারান, আমার উম্মতীরা, তোমাদের গ্রামে, তোমাদের সমাজে, তোমাদের পাড়ায়, তোমাদের বাড়িতে যদি কোনো অন্যায় কাজ হতে দেখো, যদি অশালীন কাজ হতে দেখো,
যদি নোংরা কাজ হতে দেখো, যদি গোনার কাজ হতে দেখো, আমি নবী তোমাদেরকে বলে যাচ্ছি, যদি তোমাদের ক্ষমতা থাকে, যদি তোমাদের শক্তি থাকে, যদি তোমাদের অবকাশ থাকে, তাহলে তোমরা হাত দিয়ে রোকার চেষ্টা করো। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতীরা, গ্রামের পরিবেশ যদি এমন না থাকে, হাত দিয়ে রোকার ক্ষমতা যদি না থাকে, হাত দিয়ে রুখতে গেলে যদি ফিতনা তৈরি হওয়ার ভয় থাকে, মারপিট হওয়ার ভয় থাকে, গন্ডগোল হওয়ার ভয় থাকে, আমি নবী তোমাদেরকে দ্বিতীয় অপশন দিচ্ছি, ফাবিলিসানিহি, ও আমার উম্মতীরা, তোমরা মৌখিক কমপক্ষে মানা করো, মৌখিক নিষেধ করো, জবানের দ্বারা নিষেধ করো। আমার বাবাজিরা, আল্লাহ রাসূল বলছে মৌখিক মানা করার মতো পরিবেশ নেই, মৌখিক নিষেধ করার মতো সিচুয়েশন নেই। তৃতীয় পন্থা হলো, যারা অন্যায় কাজ করছে তাদের কাজকে তুমি ঘৃণা করো আর তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো, বন্ধুত্বের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক আর ভ্রাতৃত্বের সম্পর্ক ছিন্ন করে তাদেরকে সবক শেখাবার চেষ্টা করো, মেসেজ দাও যে তোমরা যে অন্যায় কাজ করছো, এই অন্যায় কাজ ইসলাম পছন্দ করে না, শরীয়ত পছন্দ করে না। আমি একজন মুসলমান, আমি একজন নবীর উম্মত হয়ে এই কাজ আমি পছন্দ করতে পারি না। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন এই অসৎ কাজের নিষেধ বন্ধ হয়ে যাবে আর সৎ কাজের আদেশ বন্ধ হয়ে যাবে, তখন আমার উম্মতের উপরে নানা রকমের বিপদ আপদ, পালা মুসিবত আর পৃথিবীর প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাই, তাই সময় এসেছে আমরা যারা নবীকে মহব্বত করি, নবীর ভালোবাসা আমাদের জানের অন্তরে আছে, নবীকে যারা ভালোবাসি, শুধু নবীর নামে বছরে একবার মজলিস দিয়ে দিলাম, কিছু বক্তা এসে টাকা নিয়ে চলে গেল, এর নাম নবীর মহব্বত নয়। আমি মুফতি শাহজাহান নবী দিবসে যেখানে জলসায় যাই একটাই কথা বলি, যে নবীর ভালোবাসার বহির প্রকাশ শুধু নবী দিবস করে হবে না, মিলাদ শরীফ করে হবে না, বাস্তবে নবীর সুন্নাত নিজেদের জীবনে আনতে হবে, তবে নবীর প্রকৃত ভালোবাসা পাওয়া যাবে। কি বলেন আপনারা? আমার ভাই, এই নবী দিবস সার্থক হবে, এই নবী দিবস আমাদের জন্য রহমত হবে, এই নবী দিবস এই পাড়ার জন্য বরকত থেকে আনবে। যদি নবী দিবসের যারা কর্মকর্তা তারা যদি প্রতিশ্রুতিবদ্ধ হয়, তারা যদি প্রতিশ্রুতি দেয়, বলো মহাবীর উদাত্ত কণ্ঠে, আমি অগ্নি সেনা মুসলমান, আমি মানি আল্লাহ রসুল, নবী ও হাদিস আল কোরআন, আল্লাহ ছাড়া মানি না কিছু, চিরনির্ভীক আমার প্রাণ, আমি মৃত্যুর মাঝে শান্তি খুঁজি, কণ্ঠে আমার ইসলামী গান, আমি আগুনের হলকা কামানের গুলি, আল্লাহর বলে বলিয়া আমি যুগ শ্রেষ্ঠ মহামানব, আমার আছে বহুত গুণ, আমি করতে পারি বাতিল খুন, প্রকৃত নবীর উম্মত হতে হবে। আমার ভাই, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমি আপনি যদি নামাজ না পড়ি, আমি আপনি যদি দিনের কাজ না করি, যারা বলে তারা মানুষকে ভাওতা দেখায়,
ক্ষমতা দেখিয়ে মানুষের কাছে রোজগার করার চেষ্টা করে। নিজেদের আমল করতে হবে, আর আমল করার জন্য অবশ্যই জলসার প্রয়োজন আছে। এই জলসার মজলিসে এমন এমন বক্তা বক্তব্য করে, নতুন নতুন কোরআন হাদিস শোনায়, যেগুলো আমাদের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের মা বোনদের জন্য উপকারী হয়ে থাকে। কি বাবা, হয় না? হয় না? সেই জন্য জলসার প্রয়োজন আছে। তবে জলসা দিলেই, মিলাদুন নবী দিলে যে সব দায়িত্ব শেষ, নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, সুন্নতের উপরে আমল করতে হবে না, এরকম করলে কিন্তু কি বাবা চলবে? চলবে না। সেই জন্য নামাজি হতে হবে। তার সাথে সাথে মিলাদ দেন, জলসা দেন, এগুলো দিলে মানুষের অন্তরে নতুন করে উদ্দীপনা তৈরি হয়, নতুন করে জজবা তৈরি হয়, নামাজের শৌক হয়, ইবাদতের শৌক তৈরি হয়। এগুলোর প্রয়োজন আছে আমার ভাই। এই প্রয়োজনগুলো পূরণ করার জন্য টাকারও প্রয়োজন আছে। কি বাবা, আছে না? একজন আল্লাহর ওলি একজন মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করছে, হুজুর ইসলামের রুকন কটা, ইসলামের বুনিয়াদ কটা? মৌলানা সাহেব বলছেন 5টা। পীর সাহেব বলছেন না, 5টা নয়, 6টা। কি বলছে? 1 নম্বর হলো কলেমা, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, 4 নম্বর হলো যাকাত, 5 নম্বর হলো হজ। এই 5টা হাদিসে এসেছে। ইসলামের বুনিয়াদ 5টা। মৌলানা সাহেব বলছেন 5টা, কিন্তু পীর সাহেব বলছেন 6টা। কি? 6 নম্বর হলো টাকা। টাকারও প্রয়োজন এসেছে। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের 5টা করে প্রশ্ন করবে। এই 5টা প্রশ্নের একটা প্রশ্ন থাকবে, তুমি কিভাবে রোজগার করেছো? আর 4র্থ প্রশ্ন হবে, ওই টাকাটা তুমি কিভাবে খরচ করেছো? 5টার মধ্যে 2টো প্রশ্ন হলো টাকা নিয়ে। কটা নিয়ে? একটা হলো তুমি কিভাবে রোজগার করেছো, আর আরেকটা প্রশ্ন হবে রোজগার করার পরে টাকাটা কিভাবে খরচ করেছো। মৌলানা সাহেব তো ভীষণ রাগ যে যত সব পীর, এদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই। ইসলাম বলছে ইসলামের ভিত্তি 5টা, আর এই পীর সাহেব বলছে 6টা। তারপরে মৌলানা সাহেব একদিন বেড়াতে গেছেন। বেড়াতে বেড়াতে সুদূর জঙ্গলে পৌঁছে গেছে। জঙ্গলে পৌঁছে যাওয়ার পরে রাস্তা ভুলে গেছে, সমস্ত খাবার দাবার সব শেষ, পানি পর্যন্ত কাছে নেই। এক জায়গায় অত্যন্ত কষ্টের সাথে পড়ে আছে, মৃত্যুর সঙ্গে লড়াই হচ্ছে। মনে মনে ভাবছে, 1 বোতল পানি যদি আমি পাই তাহলে আমি জীবনে বাঁচতে পারবো, নচেত বাঁচতে পারবো না। চুপচাপ শুয়ে শুধু তাকিয়ে রয়েছে। এমন সময় দেখছেন একজন প্রবাসী মুসাফির 1 ব্যাগ পানি নিয়ে যাচ্ছে। এর কথা বলার ক্ষমতা নেই, হাত দিয়ে ইশারা করে ডেকে বলছে, বাবু 1 বোতল পানি আমার দাও। সেই মুসাফির বলছে, বাবু আমি তো গরিব মানুষ, আমার ব্যবসা হলো পানি, এই পানি বিক্রি করে যে লাভ হবে সেই লাভ দিয়ে আমি আমার সংসার চালাবো, আমার ছেলে মেয়ের খাওয়াবো। তো তোমার কাছে তো টাকা পয়সা নেই, আমি তোমার পানি দিতে পারবো না। মৌলানা সাহেব বলছে, দেখো পানি না হলে কিন্তু আমি বাঁচবো না, 1টা বোতল পানি আমার দাও। তখন সেই মুসাফির বলছে, দেখো
এক বোতল পানি আমি তোমার দিতে পারি, তবে শর্ত হলো তুমি জীবনে যে আমল করেছো সমস্ত আমল যদি আমাকে দিতে পারো, সমস্ত আমলের পরিবর্তে আমি তোমার এক বোতল পানি দিতে পারি। মাওলানা খানিকক্ষণ চিন্তা করছে, যেক্ষুনি মরে গেল তো সব শেষ, কিন্তু বেঁচে থাকলে অনেক ইবাদত করতে পারবো, অনেক রোজা করতে পারবো, অনেক হজ করতে পারবো, অনেক যাকাত দিতে পারবো, আবার ইবাদত করে আমি পুষিয়ে নেব। বললো ঠিক আছে, তাই হবে। মুসাফির কাগজ দিয়েছে, কাগজে মাওলানা সাহেব লিখলেন যে এক বোতল পানির বিনিময়ে আমি আমার জীবনের সমস্ত ইবাদত এই পানি বিক্রেতাকে দিয়ে দিলাম। পানিওয়ালা এক বোতল পানি নিয়ে কাগজটা নিয়ে চলে গেল। এ পানিটা পান করার পরে একটু সুস্থ হলো, সুস্থ হওয়ার পরে বাড়িতে চলে এসেছে। আবার কিছুদিন পরে সেই পীর সাহেব কাছে গিয়ে বলছে, মাওলানা সাহেব, ও মাওলানা সাহেব, এবার বলুন ইসলামের ভিত্তি কটা, ইসলামের বুনিয়াদ কটা? মাওলানা সাহেব বলছে 5টা। তখন সেই পীর সাহেব ওই কাগজটা বের করে দেখাচ্ছে, বলছে এটা কার কাগজ? বলছে আমার বাবাজিরা, ইসলামের বুনিয়াদ 5টা ঠিক আছে, কিন্তু বর্তমান সময়ে ইসলামের উপরে পূর্ণাঙ্গভাবে চলতে গেলে টাকারও প্রয়োজন আছে। কি বাবা আছে না? টাকারও প্রয়োজন আছে। তাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে ঈদের নামাজ পড়ানোর পরে নিজের তাকরীর করতে, মেয়েদের মজলিসে গিয়ে বক্তব্য করতে, আবার মেয়েদের কাছ থেকে চাঁদা তুলতেন, পুরুষদের কাছ থেকে চাঁদা তুলতেন জিহাদের পিছনে খরচ করার জন্য। আমার ভাই, শুধু খরচ নয়, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা সুযোগ সব সময় দেয় না, আর যখন সুযোগ দেয় সেই সুযোগ যদি আমি আপনি কাজে না লাগাই, এই সুযোগ আর দ্বিতীয়বার পাওয়া যাবে না। আমার বাবাজিরা, আজ আমরা অনেকে আছি, আমাদের বাপ মা আত্মীয় স্বজন, এমনকি কোলের ছেলে, সাদের বউ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সারা বছর তাদের জন্য ইরসালে সওয়াব করার সুযোগ হয় না, সুযোগ পাই না। গরিব মানুষ, একা বাড়িতে বড় করে মিলাদ দেবো, মাওলানা সাহেবকে নিয়ে এসে দোয়া করাবো, সে ক্ষমতাও আমাদের নেই। আমার ভাই, আল্লাহ যখন ঘোড়াদল উত্তর পাড়ার মানুষের একটা সুযোগ করে দিয়েছে, এই সুযোগে একটা ইরসালে সওয়াব, একটা দোয়ার মজলিস হোক, আর সেই মজলিস যাতে সুষ্ঠুভাবে হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআনের ভাষা, যারা আল্লাহর রাস্তায় সাদকা করবে, দান করবে, আল্লাহ তাআলা সেই দানের বদলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব বলেন, আল্লাহ রাসূল বলেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা। ওগো আমার উম্মতীরা, তোমাদের বাড়িতে মুসিবত বিপদ, বাড়িতে অসুখ বিসুখ যাচ্ছে না, আল্লাহ রাস্তায় সাদকা করো, এই সাদকার বিনিময়ে আল্লাহ তাআলা বালা মুসিবত বিপদ আপদ ইনশাআল্লাহ দূর করে দেবে। সেজন্য ভাই, এবছর যেমন সুন্দর করে হয়েছে, আগামীতে আরো বড় করে, আরো সুন্দর করে যাতে এই সওয়াব, ইরসালে সওয়াবের মজলিস করা যায়, তার জন্য হিম্মত করে বলুন। কোন বাবাজি আছেন, একজন অথবা দুজন মিলে বলবেন, কিংবা 3 জন মিলে বলবেন যে আগামী বছর রান্নার জন্য যে গরু লাগবে আমরা ইনশাআল্লাহ দেবো। কোন বাবাজি আছেন, হিম্মত করে বলবেন যে আগামী বছর মাইক খরচ যা লাগবে আমি দেবো।
আগামী বছর প্যান্ডেল করতে যে খরচ হবে সেই খরচ আমি দেবো। কোন বাবাজি আছেন দাঁড়িয়ে বলবেন? খাতা নিয়ে এসো, হয়ে যাবে ইনশাআল্লাহ। বলি ভাই বলি, তাড়াতাড়ি বলি, হিম্মত করে বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ না ভাই বলো। আরে ক্ষুদ্র ক্ষুদ্র বাড়ি কণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইউনুস হালদার 1000 টাকা, মারহাবা। ইউনুস মোল্লা 1000 টাকা, মারহাবা। আর রব্বুল আলামিন তোমার বান্দা ইউনুস মোল্লা থাকতে না পেরে তোমার রাস্তায় 1000 টাকা নিয়ত করেছে। আল্লাহ তুমি তার নিয়তকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আমি জানি না, তুমি জানো। আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দাও। আয় রব্বুল আলামিন, তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাদের কবরের আযাবটা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলি ভাই বলি, হিম্মত করে বলবো ইনশাআল্লাহ। যেমন ক্ষমতা মাইক আমির শেখ, মাশাআল্লাহ ভাই, জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর। আমির শেখ 2000 টাকা, মারহাবা, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমির শেখ থাকতে না পেরে তোমার রাস্তায় 2000 টাকা নিয়ত করেছে। আল্লাহ তুমি তার নিয়তকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দাও। হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলি ভাই 3 নম্বরে বলি। জি 3 নম্বর, 3 নম্বরে বলি। আমার ভাই, আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ বিপদ দূর করবে। আর আল্লাহ রাস্তায় যদি দান না করি, আমাদের টাকা যে কোন দিক থেকে বেরিয়ে যাবে আমরা কল্পনা করতে পারবো না। মল্লিক, হবিবুর রহমান মল্লিক 2000 টাকা, মারহাবা। হবিবুর রহমান মল্লিক 2000 টাকা, মারহাবা, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হবিবুর রহমান মল্লিক থাকতে না পেরে তোমার রাস্তায় 2000 টাকা নিয়ত করেছে। আল্লাহ তুমি তার নিয়তকে কবুল করে নাও। হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো, সংসারের বালা মুসিবত দূর করে দাও। রব্বুল আলামিন তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছেন, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। বলি ভাই বলি, তাড়াতাড়ি বলবো ইনশাআল্লাহ। জি জি আমার বাবাজিরা, আরে হরকত করলে আল্লাহ বরকত দেবে। অনেক টাকা খেলাধুলায় চলে যায়, অনেক টাকা অসুখ বিসুখে চলে যায়, কোনো কাজে লাগে না। এই রাস্তায় আপনি যেটা দান করবেন, এর ফায়দা দুনিয়াতে পাওয়া যাবে, আখিরাতে পাওয়া যাবে, কিয়ামতে পাওয়া যাবে। এই দান আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে ইনশাআল্লাহ পৌঁছে দেবে। বলুন ভাই, জি হিম্মত করে বলুন। আল্লাহর রাস্তায়, আরে মজলিস থেকে বলুন, দাঁড়িয়ে বলি। যে যত নাম লেখাবো আল্লাহর ফেরেশতারাও নাম লিখছে।